প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ক্লাসে। আমরা আজকে বিজ্ঞান পড়ব এবং তৃতীয় অধ্যায় পড়ব। তৃতীয় অধ্যায়ের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব অনুশীলনীতে আজকে আমরা শূন্য স্থান পূরণগুলো করব, তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব এবং একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে শূন্য স্থান পূরণ দিয়ে শুরু করা যাক। প্রথম শূন্য স্থান পূরণ: মিষ্টি আলু একটি রূপান্তরিত, উত্তর হবে অস্থানিক মূল। মিষ্টি আলু একটি রূপান্তরিত অস্থানিক মূল। যেহেতু এগুলো শূন্য স্থান পূরণ, এগুলোর নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি। মিষ্টি আলু একটি রূপান্তরিত অস্থানিক মূল। কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড। হলুদ আমরা এই মশলা হিসেবে ব্যবহার করি। এটি মাটির নিচে, যদিও মাটির নিচে আমরা দেখতে পাই জন্মায়, কিন্তু তারপরে এটা হচ্ছে কাণ্ড, কারণ এতে সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য থাকার কারণে এটাকে আমরা কাণ্ড বলতে পারি। তারপরে প্রশ্ন: ফণি মনসা একটি রূপান্তরিত কাণ্ড। ফণি মনসা দেখতে কিছুটা কণ্টাকৃতির এবং পাতার মতো। পাতাটা হচ্ছে কণ্টাকৃতির, এটাও একটা রূপান্তরিত কাণ্ড। দেখতে সবুজ পাতার মতো, কিন্তু এটি একটি কাণ্ড। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে কোনটি? 4 নম্বর শূন্যস্থান। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে কাণ্ড। উদ্ভিদ যদি হয়ে থাকে এরকম, উদ্ভিদের মূল থেকে কাণ্ডের মাধ্যমে উপরে পাতায় পানি পৌঁছায়। মূল থেকে কাণ্ডের মাধ্যমেই পাতায় পানি পৌঁছায়। পরের প্রশ্ন: পাতার প্রধান কাজ কি? পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। খাদ্য তৈরি করাই হচ্ছে পাতার প্রধান কাজ। এই হলো অনুশীলনীর শূন্যস্থান পূরণ। এবার আমরা পড়ব অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের বইয়ে যে কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরই তোমাদের বইয়ে খুঁজে পাবে। তোমরা চেষ্টা করবে বই থেকে খুঁজে বের করার। প্রথম প্রশ্ন: গোল আলু মূল নয় কেন? গোল আলু সাধারণত মাটির নিচেই জন্মায়, কিন্তু গোল আলুর কিছু বৈশিষ্ট্যের কারণে এটাকে আমরা মূল বলতে পারি না। কারণ গোল আলুর সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য থাকে, কাকিক মুকুল হয়। কাকিক মুকুল থেকে মূল তৈরি হয়। তো এই কারণে আমরা গোল আলুকে মূল বলতে পারি না, এটাকে আমরা গোল আলুকে কাণ্ড বলতে পারি। তো তোমরা এই প্রশ্নের উত্তরটি বইয়েও খুঁজে পাবে, পৃষ্ঠা 26। দেখো, গোল আলু টিউবার সম্পর্কে এখানে লেখা আছে। এখানে স্ফীতকন্দে পর্বমধ্য, স্বল্পপত্র এবং কাক্ষিক মুকুল থাকে। গোল আলুতে পর্বমধ্য এবং কাক্ষিক মুকুল থাকার কারণে গোল আলুকে আমরা মূল বলতে পারি না, এটি আসলে একটি কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। ফণি মনসার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করে। ফণি মনসার চিত্রটি দেখলে বুঝতে পারবে। ফণি মনসা কণ্টক থাকে ফণি মনসায়, এবং দেহটি সবুজ, দেখতে মনে হয় পাতা, যেহেতু পাতার রং সবুজ, এটার কাণ্ডের রং সবুজ। তো এই কারণে প্রশ্নটা লেখা, ফণি মনসার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। তা ফণি মনসার দেহটি আসলে কাণ্ড, সেটি পত্র নয়, দেখতে যদিও পত্রের মতো। তো এটার উত্তরও তোমাদের বইয়ে পাবে, পৃষ্ঠা 27। ফণি মনসা সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড। ফণি মনসার কাণ্ডকে আমরা বলবো ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড। এটি দেখতে পাতার মতো, চ্যাপ্টা বা সবুজ। ফণি মনসা দেখতে কীরকম? এরকম পাতার মতো, চ্যাপ্টা বা সবুজ, এখানে কাটা থাকে। তো যার ফলে এরা খাদ্য তৈরি করে। এই পাতাগুলো কাটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। এগুলো কিন্তু পাতা না, এগুলো কাণ্ড। তো এই কারণে আমরা বলবো ফণি মনসার দেহটি কাণ্ড। তারপর 3 নম্বর প্রশ্ন: পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? পাতা অনেক কারণে রূপান্তরিত হতে পারে। পাতা খাদ্য তৈরির কারণে রূপান্তরিত হতে পারে, যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত হতে পারে। তারপর তোমাদের বইয়েও এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন পতঙ্গ ফাঁদ, খাদ্য কোনো প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য পাতার কোনো অংশ রূপান্তরিত হতে পারে। আকর্ষী হতে পারে
কোনো উদ্ভিদ যদি অন্য কোনো উদ্ভিদকে ধরে বা অন্য কোনো অবলম্বনকে ধরে নিচে থেকে উপরে উঠতে চায়, তাকে সেক্ষেত্রে সেটা আকর্ষণের মাধ্যমে উপরে ওঠে। তো সেক্ষেত্রেও পাতার পরিবর্তন হতে পারে, খাদ্য সঞ্চয়ের জন্য পরিবর্তন হতে পারে। পেঁয়াজ, রসুন, ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয়ের জন্য রসালো হয় এবং স্ফীত হয়। তারপর প্রজননের কারণেও পাতা রূপান্তরিত হতে পারে, পাথরকুচি পাতা প্রজননের কারণে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে কণ্টকপত্র পাতা রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়, লেবু গাছের পাতা রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়, যাতে লেবু গাছে কোনো প্রাণী আঘাত করতে না পারে, বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য। শল্কপত্র কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পাতা আঁশের মতো আকার ধারণ করে, এগুলো হচ্ছে শল্কপত্র, যেমন আলু, আদা, হলুদ। তো তোমরা বইয়ের পৃষ্ঠা 28 এবং 29-এ পাতা রূপান্তরিত হওয়ার কারণগুলো দেখতে পাবে। তারপরের প্রশ্ন, কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। কাণ্ডের কি কি বিশেষ কাজ আছে? প্রথমেই আমরা বলে নিব, কাণ্ড খাদ্য সঞ্চয়ের জন্য অনেক সময় রূপান্তরিত হয়, তাহলে কাণ্ডের একটা বিশেষ কাজ খাদ্য সঞ্চয় করা হতে পারে। কাণ্ডের আরেকটি কাজ হতে পারে, এটি উদ্ভিদের ভার বহন করে। কাণ্ড পাতার ভার বহন করে, ফুলের ভার বহন করে, ফলের ভার বহন করে। তো এ সম্পর্কে তোমাদের বইয়ের থেকেও তোমরা এর সম্পর্কে কিছু তথ্য পাবে। কিছু কিছু কাণ্ড রূপান্তরিত হয়, বিভিন্ন কারণে রূপান্তরিত হয়। খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তরিত হয়, এবং কিছু কিছু কাণ্ড শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তরিত হয়। তো কাণ্ডের এগুলো বিশেষ বিশেষ কাজ, তাহলে এইভাবে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। কাণ্ডের বিশেষ কাজ খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের ভার বহন করা, উদ্ভিদকে মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে। তারপর কাণ্ডে ফুল এবং ফল ধারণ করে, এই কথাগুলো আমরা লিখতে পারি। তারপর 5 নাম্বার, মূল কি কি কারণে রূপান্তরিত হয়? উদ্ভিদের মূল অনেক কারণে রূপান্তরিত হতে পারে। প্রথম পয়েন্টটা লিখবে, খাদ্য সঞ্চয়ের জন্য উদ্ভিদ রূপান্তরিত হতে পারে, উদ্ভিদের মূল রূপান্তরিত হতে পারে। পৃষ্ঠা 24 থেকে এ সম্পর্কে আমরা ভালো আইডিয়া নিতে পারি। খাদ্য সঞ্চয়ের জন্য কন্দাল মূল, গুচ্ছিত কন্দমূল, নোডুলোজ মূল, মালাকৃতির মূল, এগুলো দেখো সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, এগুলো তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে। তারপরে পয়েন্ট আছে, মূল কি কি কারণে রূপান্তরিত হতে পারে, সেখানে দ্বিতীয় পয়েন্ট দিতে পারো, যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূল রূপান্তরিত হয়ে স্তম্ভ মূল হয়। তারপর ঠেস মূল হয়, আরোহী মূল হয়। স্তম্ভ মূলের উদাহরণ, বট গাছের স্তম্ভ মূল হয়, কেয়া গাছের ঠেস মূল হয়, এগুলো লিখতে পারো। শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য মূল রূপান্তরিত হয়ে শ্বাসমূল গঠন করে, বায়বীয় মূল গঠন করে এবং শোষক মূল গঠন করতে পারে। শোষক মূলের উদাহরণ হচ্ছে স্বর্ণলতা, বায়বীয় মূলের উদাহরণ হচ্ছে রাসনা, এবং শ্বাসমূলের উদাহরণ হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছের শ্বাসমূল। তো এগুলোই হচ্ছে মূল রূপান্তরিত হওয়ার কারণ। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন 1-এ চলে যাব। সৃজনশীল প্রশ্ন 1-এ আমরা দেখতে পাবো, এখানে 3টি চিত্র দেওয়া আছে, এক্স ওয়াই এবং জেড দিয়ে 3টি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটি হচ্ছে আদার চিত্র দেওয়া আছে। তারপরের চিত্রটি হচ্ছে আলুর চিত্র দেওয়া আছে, এবং তারপরের চিত্র গোল আলু চিত্র দেওয়া আছে, এবং জেড চিত্রটি দেওয়া আছে হচ্ছে মিষ্টি আলু, কন্দাকৃতির মূল। তো প্রথম চিত্রটি হচ্ছে আদার চিত্র, তোমরা 26 পৃষ্ঠায় আদার চিত্র দেখতে পাচ্ছ, এটি একটি রাইজম। এবং গোল আলুর যে চিত্রটা দেওয়া আছে এটি একটি টিউবার, এবং জেড যে চিত্রটি দেওয়া আছে মিষ্টি আলু, এটা হচ্ছে কন্দাকৃতির মূল। মিষ্টি আলুর বা সন্ধ্যামালতির মূল হতে পারে এ ধরনের মূলের উদাহরণ। তো আমরা এবার সৃজনশীল প্রশ্নে চলে যাব। প্রথম জ্ঞানমূলক প্রশ্ন, বুলবিল কি? এ প্রশ্নের উত্তর তোমরা 28 পৃষ্ঠায় পাবে বইয়ের। বুলবিল সম্পর্কে বলা আছে, কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। কাক্ষিক মুকুল, মনে করি এটি একটি আরোহী উদ্ভিদ। এখান থেকে
পাতা গজাচ্ছে। তো এটা হচ্ছে কক্ষ কাক্ষিক এখান থেকে যদি মুকুল বের হয় সেটাকে আমরা বলবো কাক্ষিক মুকুল। এই কাক্ষিক মুকুলটি অনেক সময় খাদ্য সঞ্চয় করে অনেক বড় আকার ধারণ করে, তখন এটাকে আমরা বলি বুলবিল। তো এই প্রশ্নটি করা হয়েছে কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্থিত আকার ধারণ করে, তখন সেটাকে আমরা বলবো বুলবিল। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তারপর 2 নম্বর 1-এর খ প্রশ্ন, পাথরকুচি পাতা কিভাবে প্রজনন ঘটে? পাথরকুচি পাতা চারপাশে, পাথরকুচি পাতা যদি এরকম হয়ে থাকে, পাথরকুচি পাতার চারপাশে এখান থেকে প্রথমে কুঁড়ি বের হবে, ছোট ছোট কুঁড়ি বের হবে চারপাশ থেকে। যদি পাতাটা যদি আমরা মাটিতে ফেলে রাখি তাহলে কুঁড়ি বের হবে। তারপর কুঁড়ি থেকে কিছুদিন পর দেখা যাবে এখান থেকে মূলও বের হচ্ছে। এভাবে পাথরকুচি পাতার প্রজনন ঘটে থাকে। এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা 28-এ পাবে। প্রজনন অংশে রূপান্তরিত পাথরকুচি পাতা রূপান্তরিত হয়ে প্রজননে অংশ নেয় এবং এক সময় এই অংশটি স্বাধীনভাবে একটি আলাদা উদ্ভিদের জন্ম দেয়। এই কথাটুকু তোমরা বই থেকে লিখে দিতে পারো। তারপরের প্রশ্ন 1-এর গ, চিত্র X এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। চিত্র এখানে X দেওয়া আছে, এটা হচ্ছে রাইজম। এটি আদার ছবি দেওয়া আছে 26 পৃষ্ঠায়। আদা হলুদ হতে পারে। X এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। আসলে রাইজমের বা আদা বা হলুদের ব্যবহারিক দিক অনেক। আমরা আদা একটা মশলা হিসেবে ব্যবহার করি, খাবারের সাথে দিলে এটা খাবারকে সুস্বাদু করে এবং আদার কিছুটা ঝাঁজ আছে, যে ঝাঁজের কারণে আমরা এটাকে ওষুধ হিসেবে ব্যবহার করি। আমাদের গলায় যদি কখনো কফ হয় বা ব্যথা হয় তখন আদা মিশ্রিত পানি খেলে সেটা কিছুটা কমে। এবং আরও আদার অনেক উপকারী দিক আছে, যেগুলোর কারণে আদা খুব উপাদেয় একটি খাবার। আদা হলুদও আমরা এটা মশলা হিসেবে ব্যবহার করি। আর এগুলো কিন্তু মূল নয়, এগুলো হচ্ছে কাণ্ড, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো এর ব্যবহারিক দিকগুলো এগুলোই, যে এটা আমরা মশলা হিসেবে ব্যবহার করি এবং ওষুধ হিসেবে ব্যবহার করি। এই জিনিসগুলোই আমাকে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে। তো 26 পৃষ্ঠা থেকে সে সম্পর্কে তোমরা ভালো আইডিয়া পাবে। 26 পৃষ্ঠা থেকে এবার প্রথমে এই আদা এবং হলুদটা কী ধরনের কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, সে সম্পর্কে লিখবে, তারপরে এর ব্যবহারিক দিক উল্লেখ করবে। তো এটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড এবং এদের সুস্পষ্ট পর্ব এবং পর্ব মধ্য থাকে। কাক্ষিক মুকুল উৎপন্ন হয়, শল্কপত্র থেকে অস্থানিক মূল এবং কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। তো এগুলো লিখবে, লিখে 2টি ব্যবহারিক দিক উল্লেখ করবে, তাহলে আমরা এই প্রশ্নটির উত্তরটা লিখতে পারবো। তারপরের প্রশ্ন ঘ, Y এবং Z এর বৈশিষ্ট্যের তুলনামূলক আচরণ করো। Y এবং Z এখানে দেখতে পাচ্ছি গোল আলুর চিত্র দেওয়া আছে এবং Z-এ একটি কন্দের চিত্র দেওয়া আছে। তো বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে হবে আমাকে। প্রথমে Y এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে এবং পরে Z এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। তো Y ছিল হচ্ছে গোল আলু, Z-এ হচ্ছে কন্দাকৃতির মূল, যেটা হচ্ছে কন্দ। তাহলে গোল আলুর বৈশিষ্ট্য, এটি একটি কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, খাদ্য সঞ্চয়ের জন্য এটি রূপান্তরিত হয় এবং এদের গোল আলুতে সুস্পষ্ট পর্ব এবং পর্ব মধ্য থাকার কারণে এটাকে আমরা কাণ্ড বলতে পারি। তো শল্কপত্রের কক্ষে গর্তের মতো চোখ থাকে। অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। এটি গোল আলুর একটি বৈশিষ্ট্য, ওয়াইয়ের একটি বৈশিষ্ট্য। তারপর জেটের যদি বৈশিষ্ট্য আমরা চিন্তা করি, জেট হচ্ছে কন্দাকৃতির মূল। তো মূলের বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, এটি একটি রূপান্তরিত মূল। জেট বা কন্দ এটি একটি রূপান্তরিত মূল। তোমরা চিত্র আঁকা প্র্যাকটিস করবে। আলুর চিত্র আঁকা প্র্যাকটিস করবে। এখানে চোখ থাকে, পত্রকক্ষ, দুইটা পর্ব থেকে চোখ উৎপন্ন হয়েছে। এই দুইটা অংশের মাঝখানের অংশটুকুকে আমরা বলবো পর্ব মধ্য, চোখ থাকে। হ্যাঁ, এখান থেকেই কাক্ষিক মুকুল বের হয়। এবং জেট, এটা হচ্ছে ওয়াই, এবং জেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে
এটি একটি মূল এবং এটি অনিয়মিতভাবে স্ফীত। তো মূল রূপান্তরিত হয়ে কন্দাকৃতির মূল হওয়ার কারণে কন্দাকৃতির বলে এটাকে, অনিয়মিতভাবে স্ফীত হয়েছে। সো এটি একটি মূল এবং মাটির নিচে এরা খাদ্য সঞ্চয় করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এদের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতির নেই। সন্ধ্যা মালতীতেও এরকম কন্দাকৃতির মূল পাওয়া যায়। তো এই বৈশিষ্ট্যগুলোই আমরা এই সৃজনশীল প্রশ্নের 1-এর 4 নম্বরে লিখব। তুলনামূলক বৈশিষ্ট্যগুলো লিখব। এভাবে লিখে আমরা নোট করে ফেলব। নোট করলে খুব সহজে প্রশ্নগুলো বোঝা যায় এবং বারবার ওই নোটটা পড়লে খুব সহজে এটা আমাদের আয়ত্ত হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আমরা আবারও হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।